বন্ধুরা পরোটাগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেল আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। তাহলে কিন্তু খুব সহজভাবে কিন্তু রুমালি পরোটাগুলো আমার বাড়িতে তৈরি করা হয়ে যাবে। আর তোমরাও কিন্তু একবার এইভাবে বানিয়ে নিতে পারো। আর যেদিকে কিন্তু ভাজ করা যাবে দেখো একদম ভাজ হয়ে যাচ্ছে আর কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে রেসিপি বলতে গেলে তোমাদের আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজভাবে রুমালি পরোটা। তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখন নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তাহলে চলো শুরু করি। আর বন্ধুরা এই রুমালি পরোটাটা বানাতে কিন্তু গরম জল অবশ্য করে লাগবে, তার জন্য আমি আগে গরম জলটা করে নিয়ে এসেছি। দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি আর দেখো এখানে কিছুটা গরম জল আমি আগেই করে নিয়েছি। এই গরম জলটা এইখানে একটা বাটি আছে, এই বাটির আমি এক বাটি মতো নিয়ে নেব। আর এখানে দেবো 1 চিমটি লবণ আর এখানে 1 চামচ আমি চিনি নিয়েছি, চিনিটাকে দিয়ে দেবো। আর নেব সাদা তেল 2 চামচ মতো, দিয়ে চিনি লবণ আর তেলটা ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব গরম জলে। আর এই গরম জলে কিন্তু চিনিটা সঙ্গে সঙ্গে গলে যাবে। এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু চিনিটা কিছুক্ষণের মধ্যেই গলিয়ে যাবে। দেখো বন্ধুরা চিনিটা কিন্তু গলে গেছে। দেখো এই বাটির 1 বাটি আমি গরম জল নিয়েছিলাম আর এই বাটির 2 বাটি মতো ময়দা নেব আমি। এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। এখানে 2 বাটি মতো ময়দা নিয়ে নেব। যেহেতু জলটা গরম আছে তাই এইভাবে চামচ দিয়ে আমি একটু মেখে নেব ময়দাটা, তাহলে কিন্তু জলটা একটু ঠান্ডাও হয়ে যাবে। দেখো চামচ দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিয়েছি। এবার কিন্তু এই ময়দাটা হাত দিয়ে মেখে নিতে হবে। দেখো চামচটা তুলে নেব, দিয়ে এবার ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব। দেখো বন্ধুরা হাত দিয়ে মাখতে মাখতে কিন্তু ময়দাটা ঠিক চলে আসবে। এরকম নরম থাকলে কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, যেহেতু একটু গরম আছে এখনো। এইভাবে আমি হাত দিয়ে 6 থেকে 7 মিনিট মতো মেখে নেব, কিন্তু ময়দাটা পারফেক্ট তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে, যেমন রুমালি রুটি হয় একদম এরকম নরম কিন্তু হয়ে গেছে ময়দাটা। এবার আমি পরোটার জন্য কিন্তু ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। ঠিক এই মাপের কেটে নেব আমি। আর কতটা নরম দেখো। এভাবে লিচিগুলো আমি বের করে নেব। বন্ধুরা এখানে ময়দার এগুলো আমি লিচিগুলো গোল গোল করে নিয়েছি, এটা সাইডে একটু রেখে দেব। আর এখানে আমি একটা বাটি নিয়েছি আর এই চামচের আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব। আর এই চামচে 3 চামচ মতো আমি সাদা তেল নেব। দিয়ে একটা মিশ্রণ আমি তৈরি করে নেব। ভালোভাবে এইভাবে গুলিয়ে নেব তেলটা আর কর্নফ্লাওয়ারটা, এটা লাগবে। আর কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে বন্ধুরা ময়দা দিয়েও তোমরা করতে পারো। দেখো মিশ্রণটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ময়দা দিয়েও তৈরি করা যাবে। এটা আবার সাইডে রেখে দেবো আমি। আর এখানে আমি একটা চাকতা বেলনা নিয়েছি আর একটা করে লেচি আমি এইভাবে বেলে নেব।
পাতলা করে বেলতে হবে। চারি সাইড এইভাবে বেলে নিতে হবে যাতে কোনো দিকে না একটু মোটা থাকে। আর এখানে 1 চামচ মতো আমি এই কর্নফ্লাওয়ার আর তেলটা যে মিশ্রণ করে নিয়েছিলাম এইভাবে আমি লাগিয়ে নেব। দিয়ে এইভাবে আমি উল্টিয়ে নেব। দিয়ে এই দিক দিয়ে আমি এইভাবে উল্টিয়ে নেব। দেখো বন্ধুরা একটা আমার কিন্তু তৈরি হয়ে গেল। আমি একই প্রসেসে এইগুলো আমি তৈরি করে নেব, দিয়ে তখন তারপরে আবার বেলে নিতে হবে। একইভাবে আমি তৈরি করে নেবো এগুলো, দিয়ে আমি রেখে দেবো একটা থালাতে। তোমাদের আবারও আমি একটা তৈরি করে দেখাচ্ছি। দেখো এইভাবে পরোটাটা কিন্তু আগে বেলে নিতে হবে খুব পাতলা করে। এই সাইড দিয়ে একটু লম্বা করে নিতে হবে। দিয়ে আবারও আমি 1 চামচ এইভাবে দিয়ে দেব, দিয়ে এইভাবে লাগিয়ে নেব। আবারও এইভাবে উল্টিয়ে নেব। দেখো আবারও আমার একটা কিন্তু তৈরি হয়ে গেল। আমি একই প্রসেসে এগুলো আমি তৈরি করে নেব আগে পরপর। দেখো বন্ধুরা এখানে পরোটা লিচিগুলো কিন্তু আমি সব তৈরি করে নিয়েছি একই প্রসেসে। এইবার আমি তোমাদের একটা বেলে দেখাচ্ছি। এই পরোটাগুলো আমি এইভাবে বেলে নেব। খুব আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে। আমার কিন্তু বন্ধুরা একটা তৈরি হয়ে গেল পরোটা। আমি দেখো ঠিক এই মাপের করে নিলাম। এবার চলো তাহলে উনুনটা ধরিয়ে নেব। আর পরোটাগুলো কিন্তু একই প্রসেসে আমি এইভাবেই কিন্তু বেলে ভেজে নেব। দেখো বন্ধুরা এদিকে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। আর এই তাওয়াটা কিন্তু আগেই অল্প করে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই পরোটাটা আমি কিন্তু দিয়ে দেবো। আর খুব অল্প আছে কিন্তু এই পরোটাটা কিন্তু ভাজতে হবে। দেখো বন্ধুরা পরোটাটা কিন্তু আমার 1 পিঠ হয়ে গেছে আর এত সুন্দর পাতলা হয়েছে। এবার আমি এইভাবে উল্টিয়ে দেব। আর কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা অল্প তেলে। আমি একটু অল্প করে এইভাবে তেল ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা এই পরোটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর কতটা নরম সফট হয়েছে দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। এবার এটা আমি নামিয়ে নেব। একই প্রসেসে বাকিগুলো আমি এইভাবে বেলে ভেজে নেব। দেখো বন্ধুরা আমার আবারও একটা কিন্তু পরোটা এখানে তৈরি হয়ে গেল। আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। আমি একই প্রসেসে সবগুলো তৈরি করে নেব। দেখো বন্ধুরা প্রত্যেকটা রুমালি পরোটা কিন্তু সুন্দরভাবে ফুলেছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। কিন্তু খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে একটু করে দিলে কিন্তু ভালোভাবে ফুলে যাচ্ছে। কতটা নরম সফট দেখো।
আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেল। বন্ধুরা পরোটাগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেল, আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। তাহলে কিন্তু খুব সহজভাবেই কিন্তু রুমালি পরোটাগুলো আমার বাড়িতে তৈরি করা হয়ে যাবে। আর তোমরাও কিন্তু একবার এইভাবে বানিয়ে নিতে পারো। আর যেদিকে কিন্তু ভাজ করা যাবে দেখো একদম ভাজ হয়ে যাচ্ছে, আর কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। বন্ধুরা তাহলে রুমালি পরোটাগুলো খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে গেল। আর তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিও, কিন্তু পারবার খেতেও খুব অসাধারণ হয়। আর একটু এতে ঘুগনি কিংবা চানা মশলা বানালে তো খুব অসাধারণ লাগবে খেতে। তা আমার পরোটার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক করে দিও, একটা বন্ধুদের শেয়ার করে দিও। আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।